মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোট 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 একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির যুদ্ধের ঘোষণায় পশ্চিমবঙ্গে তুলবার পরিস্থিতি এই মুহূর্তে। এদিকে আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে মমতা ব্যানার্জি। কল্যাণ ব্যানার্জি এবং হুমায়ুন কবির সাপোর্ট দিয়েছে মমতাকে। মুসলিমদের আন্দোলনে শুভেন্দু অধিকারীর পতন, অন্যদিকে নরেন্দ্র মোদীও বিপদে। মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ। তৃণমূল কংগ্রেসের গঠনের পরে এই কর্মসূচি আদর্শহীন ইভেন্টে পরিণত হয়েছে। বদলের বাংলায় অনেক কিছু তো বদলেছে, কিন্তু এমন কিছু জিনিস আছে যার বদল এতটুকুও হয়নি। ভাবছেন তো যে কি এমন জিনিসের কথা বলছি? সেই জিনিসটা হলো রাজনীতির হুঙ্কার, আর হুঙ্কার দেওয়া হুমায়ুন কবির। গত 5-7 বছরে মমতা এবং অভিষেকের কথা শুনে যতটা না রাগ হয়েছে, তার থেকেও বেশি মাথায় রক্ত উঠে গেছে যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মুখ খুলেছে। আসলে এই কুণাল ঘোষ দুনিয়ার যত কুযুক্তি এই লোকটার মাথায় আছে, এবং সেই জন্য তৃণমূলের অন্যায়গুলোকে ডিফেন্ড করার জন্য মুখ্যমন্ত্রী পদে বসে পুরো দমে প্রশাসন চালানো শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় হঠাৎ করে বিচার বিভাগ এসে বলল, 1 মিনিট দাঁড়ান, আগে প্রমাণ করুন আপনার এই জয়টা আসলেই ব্যালট বক্স থেকে এসেছে কিনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মমতা ব্যানার্জি সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং মমতা ব্যানার্জিকে কল্যাণ ব্যানার্জি, হুমায়ুন কবির সহযোগিতা করে শুভেন্দু অধিকারী, এমনকি বিজেপি সরকার, নরেন্দ্র মোদীও বিপদে পড়েন। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের রাজনীতি গত 1 মাস যাবৎ উত্তাল। গত কিছুদিন যাবৎ বিধানসভার মধ্যেও অসংখ্য ঘটনা ঘটেছিল। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি কর্মীরা। এখন দেখতে পারি নতুন ঘটনা ঘটছে রাজপথে, এবং মমতা ব্যানার্জির অ্যাকশনে অসংখ্য ঘটনা রাজপথে। সবকিছুই তুলে ধরবো আমাদের এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই। চোর জোট চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। শুভেন্দু অধিকারীর কাছে বক্তব্য আমার যে আপনি যে বি টিমটা তৈরি করেছেন, যেটা ঋতুব্রত ব্যানার্জি বি টিম, সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। যারা যারা টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু এখানে ফলস কেস দিয়ে যারা তৃণমূল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের অ্যারেস্ট করা দেখি কিন্তু হয় না। যেদিন আপনি দাঁড়াতে পারবেন, যেদিন আপনি জাভেদ খানের মতো লোককে অ্যারেস্ট করতে পারবেন, যেদিন আপনি ঋতুব্রত ব্যানার্জির মতো রেপিস্টকে অ্যারেস্ট করতে পারবেন, সেই দিন বুঝবো যে আপনি রাজধর্ম পালন করছেন। শুধু কালি নিয়ে এলে হবে না, দোয়াতটা কই? কালি তো দোয়াতে রাখতে হয়, তা দোয়াতটা নিয়ে আসুন, আর পেনটাকেও ধরুন, পেনটাকেও নিয়ে আসুন। পেন দিয়ে কালি দিয়ে না লিখলে আপনি নতুন ইতিহাস তৈরি করবেন কি করে? শুধু কালিকে অ্যারেস্ট করে কি হবে? দোয়াতটাও চাই, পেনটাও চাই, মানুষ সেটা দেখতে চায়। তো এসে একদিনে নতুন তপন মজুমদার আমাদের জেলা সভাপতি, নতুন জেলা সভাপতি হয়েছে। দিদি ওকে পরশুদিন ইনস্ট্রাকশন দিয়েছিল মিটিং করার, আজকের মধ্যেও মিটিং করেছে একদিনের মধ্যে। এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তৃণমূলকে ভালোবাসে, আজ তারা সবাই এখানে এসেছে। আপনারা ভিড় তো দেখেইছেন। এত লোক আসবে আমরা নিজেরাই ভাবিনি, এত তৃণমূলের লোক আসবে আমরা নিজেরাই ভাবি। আরো বড় জায়গা পেলে ভালো হবে। 21শে জুলাই প্রত্যেক বছরের মতো 21শে জুলাই এবারেও আমরা যাব। মমতাদি তো বলেছেন 5 জন লোক হলেও আমরা ধর্মতলায় যাব। শুধু হুগলি শ্রীরামপুর থেকে 5000 তৃণমূল কংগ্রেস কর্মী যাবে। 5 তো দূরের কথা, 5000 যাবে। সারা পশ্চিম বাংলা জুড়ে আসবে, আবার 21শে জুলাই হবে। এই লড়াইটা বড় লড়াই, এই লড়াইটা বড় লড়াই। শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির যারা বি টিম হয়েছে, যারা রিবেল তৃণমূল বলে বলছে, তাদের বিরুদ্ধেও লড়াই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই। চোর জোট চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। এখন শুভেন্দু অধিকারীর কাছে বক্তব্য আমার যে আপনি যে বি টিমটা তৈরি করেছেন, যেটা ঋতুব্রত ব্যানার্জি বি টিম, সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। কেন জাভেদ খান বারবার পার পেয়ে যাচ্ছে এত ইলিগ্যাল কনস্ট্রাকশনের পরেও? গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেছেন তার নাম হচ্ছে জাভেদ খান।
গরিব মুসলিমদের কাছ থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা নিয়ে নোটারি পাবলিকের সই করিয়ে তাদের রেজিস্ট্রি করা হয়েছে। অতএব তাকে ধরুন, আগে ধরুন বালুরঘাটের রেপ কেসের আসামিকে ধরুন, ধরুন যারা নবটালে গেছিল, সে কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, যারা যারা টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু এখানে ফলস কেস দিয়ে যারা তৃণমূল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের অ্যারেস্ট করা দেখি কিন্তু হয় না। যেদিন আপনি দাঁড়াতে পারবেন, যেদিন আপনি জাভেদ খানের মতো লোককে অ্যারেস্ট করতে পারবেন, যেদিন আপনি ঋতুব্রত ব্যানার্জির মতো রেপিস্টকে অ্যারেস্ট করতে পারবেন, সেই দিন বুঝবো যে আপনি রাজধর্ম পালন করছেন। যে সমস্ত কাউন্সিলররা, চেয়ারম্যানরা সেদিন নবটাল হোটেলে গিয়েছিল, মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। কেন আমাকে যদি বলে, আপনি তার আগে মলাই মহাজন ওখানে কি বলে এসছে জানেন না? সে বাবরি মসজিদ একটা স্পর্শকাতর প্লেস, সেই জায়গাতে গিয়ে কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর, হারামখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে। আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, করুক না আমাকে অ্যারেস্ট। কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখবো। হলেই বা দলের চেয়ারম্যান, আমি চুরি পড়ে আছি নাকি? আমাকে যে আক্রমণ করবে, আমাকে গিয়ে মদখোরকে দিয়ে অ্যাটাক করবে, আমাকে গিয়ে হারামখোরকে দিয়ে উল্টো পাল্টা বলবে। মলয় মহাজন নিজে একটা নীতিভ্রষ্ট লোক। সে কুশবিড়িয়া হাই স্কুলে চাকরি করে, একজন শিক্ষক। সে কদিন স্কুলে যায়? আপনারা ভালো করে, সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? কুশবিড়িয়া হাই স্কুলের মাস্টার, সে কদিন স্কুলে যায়? একটা সেই গ্রামের একটা 10,000 টাকা দিয়ে ছেলে রেখেছে। কোনো স্কুল মাস্টার পক্সি দিয়ে চলে? কোনো জজ সাহেবের চেয়ার পক্সি দিয়ে চালানো যায়? কোনো উকিলকে দিয়ে জজ সাহেবের জাজমেন্ট হয়? তেমনি একটা শিক্ষক, সে কোনোদিন স্কুলে যায় না। সে কি করে পার পায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে। সে আস্ফালন দেখলে তার অবাক হয়ে যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। অভিযোগ জানিয়েছেন কোথাও? হ্যাঁ, কেন অভিযোগ জানাতে যাব? স্কুল অফ এসআইরা দেখতে পায় না, দপ্তর দেখতে পায় না, আমি কেন অভিযোগ করতে যাব? প্রত্যেককে তো নির্দেশ দিয়েছে স্কুল করতে, মুখ্যমন্ত্রী। কেমন নির্দেশ দিচ্ছে আর কেমন নির্দেশ হলো? আমি চ্যালেঞ্জ করছি যে হাই স্কুলের যে ইনচার্জ আছে কুশবিড়িয়া হাই স্কুলে, যান আপনারা। আমার অভিযোগটা যদি ভিত্তিহীন হয়, আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব। যান। তিনি স্কুলে কোনোদিন যান না। একজন লোককে, কুশিপাড়ার একটা ছেলেকে রেখে দিয়েছে স্কুল মাস্টার, তার পক্সি দেয়, তাকে বেতন তুলে সে 1 লাখ, আর তাকে 10,000 টাকা দেয়, সে একদিনও স্কুলে যায় না। গত 5-7 বছরে মমতা এবং অভিষেকের কথা শুনে যতটা না রাগ হয়েছে, তার থেকেও বেশি মাথায় রক্ত উঠে গেছে যখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মুখ খুলেছে। আসলে এই কুণাল ঘোষ দুনিয়ার যত কুযুক্তি এই লোকটার মাথায় আছে, এবং সেই জন্য তৃণমূলের অন্যায়গুলোকে ডিফেন্ড করার জন্য এমন এমন সব কথা বলেছে যে সকলেরই একদম গা পিত্তি জ্বলে আছে, এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই এই লোকটাকে সহ্য করতে পারে না। কিন্তু এই কুণাল ঘোষ বর্তমানে যে কথা বলছে, সেই কথাকে কিন্তু সমর্থন করতেই হচ্ছে, এবং সেই কথার রেশ টেনে একটা কথাই উঠছে যে এই রাজ্যে ক্ষমতায় আসার পর যে কর্মীদের খুন এবং রক্ত এবং ঘাম ঝরানো পরিশ্রমের ফলে বিজেপি
বিজেপি ক্ষমতাটা পেল, তাদের অন্দরের কথাটাই কি আর তারা বুঝতে পারছে না? নাকি এমন উচ্চমানের রাজনীতিরা করছে যে আর কর্মীদের এই খুন পাসিনার কোনো রকম কোনো দাম তাদের কাছে নেই? সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কেন উঠছে, কেন এই প্রসঙ্গে এই কথাগুলো বলছি, পরপর কয়েকটা এপিসোড আছে, কয়েকটা সেন্টার আপনাদের দেখাবো, সেই জায়গা থেকেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন যে এই যে তারাতলায় একটা ম্যাসাকার হলো, এতগুলো প্রাণ চলে গেল এবং একটা অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকে যেতে হলো, সেই পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে কাগজ তুলে দেখালেন যে এই ঘটনায় কাউকে ছাড়া হবে না এবং এই ঘটনায় ফিরহাদ হাকিমের সই আছে। তাহলে মনের মধ্যে প্রশ্ন অবশ্যই আছে যে তাহলে এই সরকার কি শেষ পর্যন্ত সেই সাহসটা দেখাতে পারবে যেখানে ফিরহাদ হাকিমের কোমরে দড়ি পড়ছে এবং জেলে যাচ্ছে বাংলার মানুষ সেটা দেখতে পাবে? এখন অবধি কিন্তু সেই ঘটনা ঘটেনি এবং তারই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ আজকে প্রশ্ন তুলেছেন যে আজকে বিকেল 5টার মধ্যে যদি ফিরহাদ হাকিমকে এই সরকার অ্যারেস্ট করে তাহলে বুঝবো এরা সত্যিই গরিব মানুষের কথা ভাবে, আর যদি না করে তাহলে বুঝবো যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র চাপ বাড়ানোর জন্য বিধানসভায় ওই কাগজটি দেখিয়েছেন। এবং খুব ভ্যালিড কোশ্চেন। একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে পারি যে কুণাল ঘোষের মতো ব্যক্তি কি বলল, কতখানি টাইম বেঁধে দিল, তাই সেই অনুযায়ী এই সরকারকে চলতে হবে সেই কথা মোটেই বলছি না। কুণাল ঘোষকে পাত্তা দেওয়ার মতো কিছু হয়নি, কিন্তু যে প্রসঙ্গে কুণাল ঘোষ কথাটা বলেছে না সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা প্রত্যেকটা ইনসিডেন্টে দেখছি যারা চুনোপুঁটি তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তারি হচ্ছে, সেটা নিয়ে ঢাকঢোল পেটানো হচ্ছে, কিন্তু যেগুলো বড় মাথা সেইখান অবধি কিছুতেই পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ সেই একই গল্প পুনর্বার হয়ে যাচ্ছে। সমস্ত কিছু চুনোপুটি অবধি ঘুরে থাকুক, কিন্তু যেগুলো মেন হাওয়াই চটি সেইখান অবধি যাব না। শুধু ফিরহাদ হাকিম কেন, এই প্রসঙ্গে তো অভিষেক মমতা অবধি প্রসঙ্গ পৌঁছানো উচিত, সেই কথা তো মানুষ তুলে দিচ্ছে, কিন্তু কোনো তদন্ত ওই মূল মাথা অবধি কিছুই যাচ্ছে না। এই বিজেপি ক্ষমতায় আসার আগে এরাই তো বারবার বলেছে যে বাকি সব চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চটি, মেন মাথা এই রাজ্যের দুজন, অথচ কোনো তদন্ত সেইখান অবধি পৌঁছচ্ছে না এবং পৌঁছলেও ডাকা ডাকি জেরা এবং তারপর ছেড়ে দেওয়া সেই একই গতানুগতিক চলছে। তাহলে প্রশ্নটা উঠছে যে সত্যিই কি সদ্বিচার দেওয়ার জন্য এই সরকারটা কাজ করছে, নাকি এমন বড় মাপের রাজনীতি হচ্ছে যে আমাদের ছোটোখাটো মানুষের মাথায় সেসব কিছু ঢুকবে না, সব কিছু মুখ বন্ধ করে চোখ বন্ধ করে মেনে নাও। কেননা যে সরকারটাকে গোটা রাজ্য চেয়েছিল, ডাবল ইঞ্জিন সরকার চেয়েছিল, সেটা তারাই এসে গেছে। দেখুন, বদলের বাংলায় অনেক কিছু তো বদলেছে, কিন্তু এমন কিছু জিনিস আছে যার বদল এতটুকুও হয়নি। ভাবছেন তো যে কি এমন জিনিসের কথা বলছি? সেই জিনিসটা হলো রাজনীতির হুঙ্কার, আর হুঙ্কার দেওয়া হুমায়ুন কবির। না, এতটুকু বদল হয়নি দুটোরই। মুসলমানদের সঙ্গে করে নিয়ে সেটা ভাঙার হুঁশিয়ারি, তাও আবার প্রকাশ্য জনসভা থেকে শোনা গেল আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপারসন তথা বিধায়কের মুখে। কিন্তু আচমকা কেন এমন বেলাগা মন্তব্য? অনেকের মতে ভোটের আগে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগে সংখ্যালঘু মনে দ্বিধা তৈরি হয়েছিল হুমায়ুনকে ঘিরে। বিরোধীদের যখন দৈন্য দশা, ঠিক তখনই নিজের চেনা অস্ত্রে শান দিতে চাইলেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। স্যাটা ভাঙা রাঢ়বঙ্গে বহুল প্রচলিত। আভিধানিক অর্থ খুঁজতে গেলে ঘেমে নিয়ে একশা হবে। কারোর মতে স্যাটার অর্থ কোমর বা তার নিম্নাংশ। ঘৃণা বিদ্বেষ প্রকাশে বহুল প্রয়োগ। রাজ্য রাজনীতি চর্চিত চরিত্র মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবিরও তাঁর জেলার বিজেপি নেতা ও কর্মীদের স্যাটা ভাঙার হুমকি দিলেন। মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না, লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো, সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কথাটা হুমায়ুন বলছেন রেজিনগরে, অথচ মনে ঘুরছে শক্তিপুর। চেনা হুমায়ুন, চেনা হুমকি, নেহাতি নির্বিষ নয়। বিজেপির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে রাস্তায় নামানোর হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। কিন্তু হুমায়ুন হঠাৎ খেপলেন কেন? খবর নিয়ে জানা গেল বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সম্প্রতি রেজিনগরে পার্টি অফিস উদ্বোধন করতে গিয়ে নিশানা করেছিলেন হুমায়ুনকে। তারই পাল্টা হুমায়ুনের স্যাটা ভাঙার হুমকি। কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে, আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি। হুমায়ুন কবিরের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কোনো লড়াই নেই। ও মারবে আর আমি থানায় গিয়ে কমপ্লেন করবো, এরকম লোক না। ক্ষমতা থাকে দেওয়ার জন্য ও রেডি থাকুক। সামনে রেজিনগর ভোট আছে, ছেলেকে দাঁড় করাবে, তাই বিজেপির পারমিশন নিয়ে কথা বলতে হচ্ছে। বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে হবে, এই তো গল্প। হুমায়ুনের এমন মন্তব্য করতেই তার অতীতে নজর বিজেপির। অনেকেই মনে করাচ্ছেন শক্তিপুর
কত ধানে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। হুমায়ুনের এই মন্তব্যের জেরেই 2024-এর দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কথা হয় এবং মমতা ব্যানার্জি বিভিন্ন অ্যাকশন নেন এবং অনেক নেতা কর্মীরা যে এবং কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তারা যে অনেক অ্যাকশন এবং মূলক বক্তব্য দেয়। এই বক্তব্যগুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা দর্শক শ্রোতা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।